কি স্টার্ট বন্ধ হয়েছিল? ডিয়ার ভিউয়ার, আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দির দেখতে। আমরা এসে পৌঁছেছি 2টার দিকে। গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম যে বান্দরবন শহরের কি কি দর্শনীয় স্থান আছে, কি কি দেখা যায় সেগুলো দেখার জন্য। তো সর্বপ্রথম আমরা যাব স্বর্ণ মন্দির। পাহাড় কেটে রাস্তা করা হয়েছে বন্ধুরা, 2 সাইডে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। ব্যাংছড়ি দেবতামুখ। ডিয়ার ভিউয়ার্স, স্বর্ণ মন্দির সকল দর্শনার্থীর জন্য বন্ধ। কেন বন্ধ জানি না, তবে আমরা আসলাম কষ্ট করে, কিন্তু দেখতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। করোনা শুরু হওয়ার পর থেকে এখানে বন্ধ। শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা যেতে পারেন, এটা তাদের তীর্থস্থান। অন্য ধর্মাবলম্বীদের জন্য বর্তমানে এখানে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সো আপনারা ভবিষ্যতে কেউ আসলে যদি খোলা থাকে তখন হয়তো দেখতে পারবেন, আর বর্তমান অবস্থায় দেখতে পারবেন না। এখন আমরা চলে যাচ্ছি নীলাচলে। এটা কি নদী? সাঙ্গু? এটা কি সাঙ্গু? চলেন। বন্ধুরা, সামনে আমাদের সিরাজ ভাই, উনি আমাদের চিটাগাং জোনের কর্মকর্তা। তো উনি একাধিকবার এখানে এসেছেন। বেসিক্যালি উনি আমাদেরকে নট অনলি টিম মেম্বার, গাইড হিসেবে আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন। বাঁকে বাঁকে বান্দরবনের বাঁকে বাঁকে মজা। কেসে কি স্টার্ট বন্ধ হয়েছিল? অসীমদার সামনেই, আমি পিছনে। আমরা যাচ্ছি এখন নীলাচল। ও মাই গড, পাহাড়ের কাছ দিয়ে কি সুন্দর রাস্তা। মনে হয় আমরা চলে এসেছি নীলাচল পর্যটন কেন্দ্র মানচিত্র নির্দেশিকা। নীলাচলের মানচিত্র, আর এটা হচ্ছে পার্বত্য জেলার পর্যটন মানচিত্র। এখানে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বান্দরবন শহর।
আমরা সেই মুহূর্তে হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্রে। এখান থেকে পুরো বান্দরবনের শহরের ভিউ দেখা যায়। ডিয়ার বাইকার্স, আমরা এখন খেতে যাচ্ছি। বান্দরবনে খুব ভালো খাওয়ার রেস্টুরেন্ট নেই, আর বান্দরবন শহরটা খুবই ছোট। তো এখানে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, চিপের মধ্যে সব ধরনের খাবারই, ভর্তা, ভাজি, মাছ, মাংস সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা সেখানে যাব, কারণ খুব ভালো মানের রেস্টুরেন্ট বান্দরবনে আমরা পাইনি। সার্চ করে এই হোটেলটাই আমাদের কয়েকজন সাজেস্ট করেছে যে আপনারা এই হোটেলে খেতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যাওয়া, আমরা সোজা যাব। হোটেল আমিরাবাদ। বন্ধুরা, খাওয়া শেষ করলাম। পাশেই সাঙ্গু নদী, সাঙ্গু নদীর উপরে ব্রিজ। জায়গাটা খুব সুন্দর, সবাই এখানে ঘুরতে আসে। তো আমরা একটু ঘুরতে আসলাম। টোটাল ভিউটা আপনাদের একটু দেখাই। এই পর্যন্তই। সামনে ডানে সেনানিবাস, তা যাচ্ছি না। ডিয়ার বাইকার্স, এখন তেলের পাম্পে যাব। আগামীকালের জন্য তেল ভরে রাখি, তাহলে হাতে সময় পাবো। তা নাহলে সকালে আমাদের কিছু সময় শেষ হবে। তো সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। এটা হচ্ছে তেলের পাম্প, এসে পরিবহন।
কলের জন্য অকটেন নিব। পাঁচশো দেন, অকটেন দিন। হ্যাঁ, অকটেন দিন। মিটার ফুল। ডিয়ার ফ্রেন্ডস, আমি ঢাকা থেকে 1050 টাকা তেল নিয়েছিলাম, আর এখন 500 নিলাম, টোটাল 1550 টাকা। তো অলরেডি 327 কিলো রান করেছি। দেখা যাক, মনে হয় আর তেল লাগবে না, এই তেলেই ঢাকা পৌঁছাইতে পারবো, যদিও আমাদের আগামীকাল ট্যুর দিতে হবে। দাদা, রাতের শহরটা দেখবেন নাকি? শহরের কি যাবো, শহরে ব্রিজে ভাঙা, ওর মধ্যে যেতে চান? আপনার ইচ্ছা, গেলে চলেন, ঘোরা দিয়ে আসি। ঘুরন দিয়ে চলেন। রাতের শহর, বান্দরবন শহরটা একটা ছোট শহর। এটা হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকা আগামী সকল বাস ছেড়ে যায়। এটুকুই মূলত বান্দরবন শহর। মেইন বাজার থেকে আপনাদের বাস স্ট্যান্ড পর্যন্ত দেখালাম। এই হলো বাস স্ট্যান্ড, বান্দরবন শহর শেষ। ঢাকা যাওয়ার রাস্তা এখান থেকেই শুরু, এই রোড দিয়েই ঢাকা যেতে হয়। সেটা হচ্ছে বাস কাউন্টার, এখান থেকে আপনারা ঢাকার শহরগামী সকল ধরনের বাস পেয়ে যাবেন। এটা যে বান্দরবন ঢাকা, বান্দরবন সেন্ট মার্টিন, হানিফ, সব পরিবহন এখানেই থাকে। এখান থেকেই হচ্ছে বান্দরবন শহর শুরু। আর আপনাদেরকে যে আমরা যেখানে খেলাম বা সাঙ্গু নদী, পুরো বান্দরবন শহর দেখালাম। বান্দরবন শহর মূলত এটুকুই। ব্রিজ দুটোর কাজ হয়ে গেলে পরিবেশ আরো সুন্দর হবে। ব্রিজ তৈরির কাজ চলমান রয়েছে। আপনাদের বান্দরবন শহরের ভিউ দেখানোর চেষ্টা করলাম। এটা শহরের মাঝখানে প্রাণকেন্দ্র, সোজা দেখালাম। আমরা এখন আমাদের কটেজে যাচ্ছি। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ব্লগ এ পর্যন্তই। সারাদিন নন স্টপ ঘোরাঘুরি করলাম। এটা আমাদের রুম, এরকম আরেকটা রুম আমাদের পাশে রয়েছে। আগামীকাল আবার বান্দরবন এক্সপ্লোর করার উদ্দেশ্যে বের হতে হবে। সো এখন রেস্ট নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। গুড নাইট।